আমন্ত্রিত ছিলেন ভাইস চ্যান্সেলর। তিনি নিজে আসেননি, অন্যকে আসতে দেননি। আসলে তিনি এখানে এই ইউনিভার্সিটিতে এসছেন রাজ্যপালের হাত ধরে। রাজ্যপাল মহোদয় তাকে এই চেয়ারে বসিয়েছেন এবং তিনি এখানে একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। আশ্চর্য হয়ে গেছি, আমি অবাক হয়ে গেছি। যিনি এই বিল্ডিং এ বসে, যিনি এই প্রশাসনিক ভবনে বসে ইউনিভার্সিটি পরিচালনা করবেন, তিনি কি শিক্ষা দিচ্ছেন ছাত্রছাত্রীদের, তিনি কি শিক্ষা দিচ্ছেন তার সহকর্মীদের। পরিষ্কারভাবে নিজে গিয়ে সব জায়গায় বলে দিয়েছেন যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া যাবে না। কেন যাবে না? উনি নাকি বলেছেন যে এটা একটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠান। হ্যাঁ, আমরা দল হিসেবে তৃণমূল কংগ্রেস করতে পারি সবাই, কিন্তু আমরা এখানে যারা আছি প্রত্যেকে পদাধিকারী। এখানে কোনো আমাদের দলের বা তৃণমূল কংগ্রেসের দলীয় কোনো পদাধিকারী এখানে উপস্থিত নেই। এখানে যারা উপস্থিত আছেন সবাই সরকারিভাবে কোনো না কোনো দপ্তরের পদাধিকারী, সেই ক্ষমতাতেই তারা এখানে উপস্থিত হয়েছেন। আমন্ত্রিত ছিলেন ভাইস চ্যান্সেলর। তিনি নিজে আসেননি, অন্যকে আসতে দেননি। আসলে তিনি এখানে এই ইউনিভার্সিটিতে এসছেন রাজ্যপালের হাত ধরে। রাজ্যপাল মহোদয় তাকে এই চেয়ারে বসিয়েছেন এবং তিনি এখানে একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। আমরা আজকে বলছি, আমি এখানে বলছি, আমি আমার যারা এখানে সহকর্মীরা আছেন, যারা আমাদের দপ্তরের সাথে যুক্ত আছেন, অন্যান্য পদে আছেন, তাদের আমি অনুরোধ করব যে এর পরের থেকে কোন সরকারি কর্মসূচিতে, কুচবিহারে কোনো কর্মসূচিতে যাতে এই ভাইস চ্যান্সেলরকে আমন্ত্রণ জানানো না হয়, এবং যদি কোথাও কেউ ওকে আমন্ত্রণ জানায় সেখানে অন্ততপক্ষে আমি ব্যক্তিগতভাবে উনাকে যদি ওই মঞ্চে উঠতে দেখি, আমি নেমে গিয়ে তার প্রতিবাদ করব। ওনার অধিকার নেই কুচবিহারের কোনো অনুষ্ঠানে, সরকারি অনুষ্ঠানে বা বেসরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকে। এই যার মানসিকতা, এত সংকীর্ণতা নিয়ে কোনো শিক্ষাবিদ তার শিক্ষার প্রসারণে যে কাজ করতে পারেন বলে আমি মনে করি না। তাই আমাদের ভবিষ্যতে ভাবতে হবে, ভবিষ্যতে আমাদের চিন্তা করতে হবে যে এই ধরনের মানসিকতার লোকের সাথে কতটা আমরা সহযোগিতা করব। এবং উনি যতদিন এই চেয়ারে থাকবে, আর 1 টাকাও আমি মন্ত্রী থাকাকালীন এই ইউনিভার্সিটির জন্য আর 1 টাকা বরাদ্দ করা হবে না, যাতে উনি এটা বলতে না পারেন যে ওনার আমলে এই কাজটা হলো। উনি চলে গেলে আবার আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে ইউনিভার্সিটির যা যা প্রয়োজন আছে সেই কাজগুলো করব। আমি এখানে যারা এখানে অন্যান্য অধ্যাপকরা আছেন, শিক্ষক শিক্ষিকারা আছেন, নানা অনুষ্ঠানে তারা যখনই আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আমি এখানে উপস্থিত হয়ে তাদের পাশে থাকবার চেষ্টা করেছি। ওইটা তো যে বিল্ডিংটা বানানো হচ্ছে সেটা আমাদের জন্য, মানে উত্তরবঙ্গ কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে টাকা নিয়ে এটা বানানো হচ্ছে, তাই তো? ওরা বানাচ্ছে। এবার সেই ভবনটির যদি উদ্বোধন হয়, সেই ভবনটি উদ্বোধন হলে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আধিকারিক বা অন্যান্য যারা আছেন, প্রশাসনিক পদে যারা আছেন, তারা তো ফর্মালি জানবেন যে কবে কি হচ্ছে, এটা জানবেন তো। আমরা তো ইনফর্ম নই। আচ্ছা, মানে আমাদের কাছ থেকে কোনো সময় নেওয়া হয়নি, চাওয়া হয়নি, তড়িঘড়ি করে একটা অনুষ্ঠান নাকি করলেন, এটা আমি আজকে শুনলাম। আমি তো ছিলাম না কালকে। আচ্ছা, আমি বাইরে আছি, এটা সরকারি কাজেই বাইরে আছি। আমি এবং আমাদের 2জন ডিন সায়েন্স এবং আর্টস, আমরা 3জন মিলে কলকাতা এসেছি সরকারি কাজে মিটিং। আমি 2জন ডিনের কাছে যতটুকু জেনেছি, তারা যখন কালকে রওনা হন ক্যাম্পাস থেকে, কুচবিহার এয়ারপোর্ট থেকে তো তারা রওনা হয়েছিলেন, কিন্তু কালকে তারা ওই মাঠের, ওই বিল্ডিং এর সামনে তেমন কোনো প্রস্তুতি লক্ষ্য করেননি। আচ্ছা, তারা জানতেনও না এমনিতেও, এবং প্রস্তুতি যে হচ্ছে সেটাও জানতেন না। আমরা যখন ওখানে কালকে মিটিং করে ফিরি সন্ধে নাগাদ, তখন আমাদের কাছে কিছু খবর আসে যে এখানে একটা কি হচ্ছে, তোড়জোড় হচ্ছে, কালকে বোধহয় উদ্বোধন হবে।
বুঝতে পারলেন? কোনো তারপর কোনো আজকে আগাম কোনো আগাম আমন্ত্রণ পত্র জানানো বা না না কিছু জানা বলা হয়নি। হয়নি? এইটাই তো বলছি হুম যে ওরা এমন তড়িঘড়ি করে হুম এই অনুষ্ঠানটি করলেন কেন বলুন তো? হুম আমরা যে সময় উপস্থিত থাকবো না এটা কি জেনে নিয়ে করলেন? হুম সেদিক থেকে এটা আপনার একটা একটুখানি প্রশ্ন, একটু পাল্টা মাথা প্রশ্ন, রাখবেন। তাই তো? প্রশ্ন আছে, হ্যাঁ। হুম কারণ আমরা এতদিন আছি ওখানে, হুম এমনকি তার দুদিন আগেই হুম ওই বিল্ডিং এর নির্মাণের কাজে যারা যুক্ত আছেন তাদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার হুম আমার সঙ্গে দেখা করেছিলেন অফিসে গিয়ে। হুম দেখা করে অন্য অন্য বিষয়ে কিছু কথা হয়েছিল হুম এবং খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যে বিল্ডিংটা হবে আর কি কি আছে কিছু হুম শুনেছিলেন আমাদের কাছ থেকে। হুম রিকোয়ারমেন্ট অনেকগুলো ছিল, সেগুলো হুম বিষয়ে আলোচনা করতে। হুম এবং তিনি তখন বললেন আপনি যদি যান একটু দেখে আসুন, দেখে আসতে পারেন। আমি বললাম, আমি না আজকে যাবো না, 15 তারিখের পর আমি হুম ফিরবো, হুম সেই সময় আমি যাবো গিয়ে বলবো। হুম বলছে, আচ্ছা ঠিক আছে। উনিও কিন্তু আমাকে বলেননি যে আজকে কত তারিখ, 15 তারিখ না, হুম এই 15 তারিখে ওই বিল্ডিংটির উদ্বোধন হবে, আজকে বলেননি। তো স্যার এইটা কি আপনারা মানে আপনারা কোচবিহার ঢুকে যাচ্ছেন আগামীকাল, তাই তো? আগামীকাল, আজকে ঢুকতে পারি রাতে। হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি এইটা পাল্টা করে আপনারা কোনো মানে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনো অনুষ্ঠান করবেন এটা নিয়ে? আমরা ভাববো গিয়ে, আমি তো এখন বাইরেই আছি, গিয়ে হুম শুনবো আরো। আমি রেজিস্ট্রারের কাছ থেকে শুনেছি যে কোনো চিঠিপত্র তারাও পাননি তখনো পর্যন্ত, আজকে সকালে পর্যন্ত। হুম হ্যাঁ, ভালো মতো শুনবো গিয়ে কি করা যায়। হুম কারণ আমাদের বিল্ডিং আমরা নেই, সেই সময় তারা উদ্বোধন করতে গেলেন হুম কেন, এটা হুম তো প্রশ্ন। হুম তারা কি চান না তাহলে আমরা ওই উদ্বোধনী মঞ্চে থাকি, হুম বিশ্ববিদ্যালয়ের কেউই? হুম ঠিক স্যার, ঠিক স্যার, আপনার এটা কিন্তু বিশ্ববিদ্যালয় তো বক্তব্য আমি নেই, হিসেবে আমরা নিচ্ছি। হ্যাঁ এটা ঠিক তো ঠিক ঠিক। নেবেন। আরো তো অভিযোগ করেছেন উনি অনেক। হুম হুম উনি টাকা না দেওয়ার হুমকি দিয়েছেন। হ্যাঁ, সেটাও সে হ্যাঁ না? ধরনের মানে সেই বিষয়টাকে কিভাবে দেখছেন, মানে যে মন্ত্রী যে এই ধরনের কথা বলছে যে কাজ মন্ত্রী এরকমের হুম কথা বলা উচিত হয়নি। তার দায়িত্বশীল যদি মন্ত্রী হন তিনি কখনো এরকমের কথা বলতে পারেন না। তাহা মিথ্যে কথা। প্রথমত, যে নিমন্ত্রণ পেয়েও সেখানে যায়নি এবং অন্যদের যেতে নিষেধ করেছি, এগুলো মিথ্যে কথা। কোথা থেকে বানান এই সমস্ত কথা? হুম হুম মানে আপনাকে জানানোই হয়নি আর কি, আপনি জানেনই না জানানোই exactly, হয়নি। তাই তো? নিষেধ তো করার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক শিক্ষকদের একটা সম্মান নেই, ঠিক আধিকারিকদের, ছাত্রছাত্রীর সম্মান নেই, কারণ বিনা আমন্ত্রণে ওখানে গিয়ে চেয়ার দখল করে বসবেন হুম বা মঞ্চে ওঠার চেষ্টা করবেন শিক্ষকেরা? হুম আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা ভবন তৈরি করছে কোনো একটা সরকারি দপ্তর, হুম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো রকমের যোগাযোগ না রেখেই, তাদের সঙ্গে কোনো কথাবার্তা না বলে এটা করতে পারেন নাকি? এটাই তো প্রশ্নের মুখে। এটাই তো আমাদের কাছে প্রশ্ন। ঠিক স্যার, তারা ঠিক করতে স্যার। গিয়ে বরাদ্দ দেবেন না, এই সমস্ত বলছেন। হুম বরাদ্দ না দেওয়াকে, হুম বরাদ্দ কেউ কারো ব্যক্তিগত তহবিল থেকে দেন না। সরকারি তহবিল, জনগণের টাকা থাকে, সেখানে উন্নয়নের জন্য সেগুলো ব্যয় হয়। হুম যেখানে উন্নয়নের প্রয়োজনে লাগবে বলে তারা মনে করেন সেখানে দেন। ওই উপাচার্য থাকলে দেবেন না মানে কি?